अश्लील मैंने आपको मेरे बारे में कहते हुए सुना है, इसको इतने में साइन कर लिया, उतने में साइन कर लिया, सब फिगर्स भी आपने गलत दे दिया, तो फिर ये दोगलापन क्या है? একদিকে আশরিনের গায়ের সব চর্বি একদম গলিয়ে দিল সালমান খান, অপরদিকে 3 সেকেন্ডের একটা ক্লিপের জন্য নয়নতারা ও ধানুষের মধ্যে লাগলো ঝামেলা। পাবলিকলি নয়নতারা ফাঁস করে দিল ধানুষ মোটেও কারো ভালো দেখতে পারে না। ঘটনা যা ঘটেছে সেটা কিন্তু আসলেই বেশ শকিং। এদিকে আল্লু অর্জুন তার ছেলেকে তুলনা করলো রণবীর কাপুরের সঙ্গে। প্রথমেই আসি নয়নতারার কাছে। টুইটারে একটা খোলা চিঠির মাধ্যমে নয়নতারা ধানুষের বিরুদ্ধে বেশ বিস্ফোরকমূলক মন্তব্য করেন, যেটা এখন ভাইরাল। কাহিনী যেটা হয়েছে, নয়নতারা তার বিয়ে নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছে, যেটা নেটফ্লিক্সে রিলিজ পাবে, এবং এই ডকুমেন্টারির জন্য সে ধানুষের কাছে তার 2015 সালে মুক্তিপ্রাপ্ত নানুম রাউডি ধান নামের একটা সিনেমার কয়েকটা ফুটেজ চেয়েছিল, যেখানে বিজয় সেতুপতি এবং নয়নতারা অভিনয় করেছিল এবং প্রযোজক ছিল কে? ধানুষ। এখন নয়নতারা ভেবেছিল হয়তো ধানুষ মেনে যাবে, অল্প কয়েকটা ফুটেজই তো। কিন্তু টানা 2 বছর ধরে পারমিশন চাওয়ার পরও ধানুষের টিম কোনো পাত্তা দেয়নি নয়নতারাকে। তবে সিনেমার ফুটেজ ব্যবহারের অনুমতি না পেয়ে নয়নতারা যখন তার এই ডকুমেন্টারি ট্রেলারে ওই সিনেমার বিহাইন্ড দ্য সিনের 3 সেকেন্ডের একটা ক্লিপ ব্যবহার করে, তখন ধানুষের তরফ থেকে বিনা অনুমতিতে ক্লিপ ব্যবহারের অভিযোগ এনে নয়নতারার উপর 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়। আর এতেই চটে যায় নয়নতারা, কারণ নয়নতারার দাবি এই ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর এটা তো পার্সোনাল ডিভাইস থেকে করা, এটা তো শুটিং সেটের কোনো ক্যামেরা থেকে করা নয়। এবং নয়নতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই খোলা চিঠিতে জানায়, সিনেমার পর্দায় ধানুষ যেরকম ভালো মানুষের রোল প্লে করে, তার অর্ধেক ভালো গুণ যদি ধানুষের থাকতো তাহলেও ভালো ছিল। নয়নতারা আরো লিখেন, ধানুষ মোটেও অন্যের ভালোই খুশি হন না। তিনি যখন অন্যের সাফল্য দেখেন তখন প্রচন্ড হিংসে করেন এবং সেটা ধানুষ ভালোভাবে নেন না, এবং সেই হিংসুটে মনোভাব থেকেই ধানুষ এমন কাজ করেছে বলে নয়নতারার দাবি। এবং নয়নতারা এটাও বলে, ধানুষ এতটাই হিংসুটে যে যখন ধানুষ দেখেছে বিজয় সেতুপতির সঙ্গে নয়নতারার জুটির এই সিনেমাটা অনেক ভালো সাকসেস পেয়েছে, তখন ধানুষ প্রযোজক হওয়া সত্ত্বেও নয়নতারা কিংবা বিজয়ের সঙ্গে ভালো মতো কথা বলেনি, তাদেরকে কোনো অ্যাপ্রিসিয়েশন জানায়নি। এবং সেই খোলা চিঠিতে নয়নতারা ধানুষকে বলে প্রতিহিংসা পরায়ণ না হতে, নিজেকে ভালো মানুষ হিসেবে ধরে রাখতে। যদিও এই বিষয়ে ধানুষের তরফ থেকে কোনো রকমের স্টেটমেন্ট আসেনি। যাই হোক, এবার আসি আশনির গ্রোভারের কাছে। আশনির গ্রোভার শার্ক ট্যাঙ্কের এই বান্দা তো পুরাই ফটফটে স্বভাবের, মানে স্ট্রেট কার সবাইকে যখন তখন রোস্ট করে দেয়, ড্যাম কেয়ার একটা অ্যাটিটিউড। এবং তার এই অ্যাটিটিউডের ভাবনাটা এতই পরিমাণ বেড়ে যায় যে সে সালমান খান তাকে পর্যন্ত ছাড়ে না। অন স্টেজে একবার সালমান খানকে পুরো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল। मेरे को ये लगा कि मैं सलमान खान को ब्रांड एम्बेसडर लेता हूँ, ठीक है, तो अब सलमान की टीम को अप्रोच करा, ठीक है, वो बोल रहे जी 7.5 करोड़ रुपए लगेंगे, एंड मान वाली कर लो ना यार। मैंने सलमान खान को बोला कम कर दे भाई, तो वो 4.5 में मान गया। মানে জিনিস হলো, আশনির এতটাই ড্যাম কেয়ার যে সালমান খান 7.5 কোটি রুপি চেয়েছিল এবং আশনির 4.5 কোটি রুপিতে মানিয়ে নিয়েছে, মানে কোনো ব্যাপারই না। যাই হোক, এর আগেও অবশ্য আরেকটা পডকাস্টে আশনির গ্রোভার জানিয়েছিল সালমান খানের ম্যানেজার মিটিং এ তার সঙ্গে ছবি তুলতে মানা করেছিল এবং আশনির তখন পাত্তা দেয়নি, বলে ধর ভাগ, আমিই ছবি তুলবো না। सलमान खान से मिला तो 3 घंटे बैठा उसके साथ, उसके मैनेजर ने बोल दिया कि फोटो नहीं खिंचवानी सर, थोड़ा बुरा मान जाते हैं। मैंने बोला नहीं खिंचवाऊंगा फोटो, भाड़ में रहता। এখন সালমানের পিছে আশনির তো খুব ফটফট করছিল, যেন সালমান তার কাছে কিছুই না, বাট সালমান খানের সামনে আসতেই আশনিরের যেন একদম ঘাম ছুটে যায়। अश्लील मैंने आपको मेरे बारे में कहते हुए सुना है, इसको इतने में साइन कर लिया, उतने में साइन कर लिया, सब फिगर्स भी आपने गलत दे दिया, तो फिर ये दोगलापन क्या है? सर वो मे बी इन द पॉडकास्ट इट डिड नॉट कम अक्रॉस करेक्ट, लेकिन जैसे ये है ये बराबर आ रहा है, ये अच्छी बात, बराबर सीख रहे हैं। और जिस हिसाब से अब आप बात कर रहे हैं, वो जो मैंने आपको वीडियो देखा है, ये आपका एटीट्यूड वो वहां पर नहीं था। आप कह रही हो? এবং এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয় যে সবাই বলতে থাকে আশনির এবার ঠেলা বুঝেছে, সালমানের সামনে কথা বলা এত সহজ না, এবার তার শিক্ষা হবে। সালমান পুরা রোস্ট করে দিল এবং দেখেই মনে হচ্ছিল কলিজা, তার আত্মা একদম পুরা কেঁপে উঠেছিল। যাই হোক, এখন যদি আশনির গ্রোভারের চর্বিটা একটু গলে, এবার আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন সম্প্রতি তার ছেলে আয়ানকে নিয়ে খুব ইন্টারেস্টিং একটা তথ্য দেয়। আল্লু অর্জুন জানায় তার ছেলে আয়ান রণবীর কাপুরের অ্যানিমেল ক্যারেক্টারের মতো। রণবীরের ওই অ্যানিমেল ক্যারেক্টারটা যেমন তার বাবার জন্য যা কিছু করতে পারে, ঠিক আয়ান আল্লু অর্জুন
অর্জুনের জন্য যা ইচ্ছে তাই করতে পারে এবং সে তার বাবাকে নিয়ে অনেক পজিটিভ। তবে সেই সঙ্গে আল্লু অর্জুন এটাও জানায়, আমার ছেলে আমার জন্য অনেক পজিটিভ হলেও যদি আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে উল্টোপাল্টা কিছু করি তাহলে আমার ছেলে আমাকে কোনো ছাড় দিবে না, একদম শেষ করে দিবে। এবং সেই সঙ্গে আল্লু অর্জুন রণবীর কাপুরকে নিয়ে অনেক প্রশংসা করে, সে ফাইনেস্ট একটা অ্যাক্টর এবং রণবীর কাপুরের সঙ্গে কাজ করারও ইচ্ছা পোষণ করে। ওয়াও। এন্ড যদি আসলেই তার এই ইচ্ছাটা সত্য হয় তাহলে এক ফ্রেমে রণবীর এবং আল্লু অর্জুনকে দেখতে পারার বিষয়টা কিন্তু অন্য লেভেলে যাবে এবং আপনি কতটা এক্সাইটেড সেটাও জানাবেন।